মালয়েশিয়া থাই সীমান্তে গণকবরে এখনো মিলছে দেহাবশেষ। আর এসব মৃতদেহ বাংলাদেশি ও মিয়ানমারের রোহিঙ্গাদের বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে মানব পাচারের সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়ার ১২ পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। আর আটক ২ পুলিশ পাচারে নিজেদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। মালয়েশিয়ার উত্তরাঞ্চলের লাংকাউই দ্বীপের কাছে সাগরে টহল জোরদার করেছে দেশটির নৌবাহিনী। আর অভিবাসী নৌকা পাওয়া গেলে তাদের মানবিক সহায়তা দিয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে নৌ কর্মকর্তারা। এই পরিস্থিতিতে সবার দৃষ্টি এখন ব্যাংকক সম্মেলনের দিকে। মানব পাচার প্রতিরোধে দীর্ঘমেয়াদী সমাধান অনুসন্ধান ও জড়িতদের বিচারের মুখোমুখি করতে শুক্রবার ব্যাংককে বসছেন ১৫ দেশের প্রতিনিধিরা। আন্তর্জাতিক এই সম্মেলন থেকে রোহিঙ্গা সমস্যা সমাধানে একটি পথ বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। তবে মিয়ানমারের অভ্যন্তরেই ক্রমে জটিল হয়ে উঠছে এই ইস্যু। বৃহস্পতিবার অভিবাসন প্রত্যাশী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের সহায়তা করতে নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। এদিকে উন্নত জীবনের সন্ধানে সাগর পাড়ি দেওয়া মানুষের প্রতি রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি মানবিক না হলে বৈঠকের মধ্য দিয়ে সমস্যার সমাধান হবে না বলে মনে করেন বিশ্লেষকরা। যে ঘটনা আমরা দেখছি মানব পাচার, সেটা কিন্তু আমরা এখনো ওই পর্যায়ে রোধ করতে পারিনি, বরং প্রবণতাটা দিনে দিনে বাড়ছে। মুশকিলটা হচ্ছে রাষ্ট্রের যদি মানবিক অবস্থান না থাকে এই সমস্যাগুলোর সমাধান হয় না। বৈঠকে উৎস দেশ হিসাবে বাংলাদেশ চাপের মুখে থাকলেও পাচারের বিস্তৃত নেটওয়ার্ক চিহ্নিত করতে জরুরি সমন্বিত উদ্যোগের ব্যাপারে বাংলাদেশের জোর দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। এই ক্রাইমটা তো বাংলাদেশের সীমানায় শুধু সীমাবদ্ধ না, এটা একটা ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং একটা সংঘবদ্ধ চক্র আছে যারা এখন বাংলাদেশ থেকে মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত বিস্তৃত। এখন এই নেটওয়ার্কটাকে যদি আইডেন্টিফাই করতে হয় তাহলে সবগুলো রাষ্ট্রের কিন্তু একটা সমন্বিতভাবে তাদের কিছু পরিকল্পনা, শুধু পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন খুব দ্রুত করতে হবে। জামান মণ্ডল, ২১ টেলিভিশন।